1977 সালে নেত্রকোনার সদর থানার নাগরা গ্রামে জন্মগ্রহণ করেন গোলাম মাওলা। একেবারে শৈশব থেকেই একাকী ছন্নছাড়া জীবন এই বিরোহী বাউল শিল্পীর। মুর্শিদি, মারফতি, বিচ্ছেদ, তত্ত্বকথার গান যেটাই করেন তাতেই নিজেকে পরিপূর্ণ উজাড় করে দেন। স্কুলের গণ্ডি পেরুতে না পারলেও আত্মবিশ্বাস আর সাধনার মাধ্যমে নিজেকে উত্তীর্ণ করেছেন এক অসীম উচ্চতায়। এ পর্যন্ত প্রায় 750 গান লিখেছেন ও সেগুলোতে সুরারোপ করেছেন। তার বহু গান এখনো নেত্রকোনা অঞ্চলের মানুষের মুখে মুখে ফেরে। মাওলা ভাই, জি, আপনি কেমন আছেন? আল্লাহ রহমত ভালো আছি। আপনি ভালো আছেন? আছি ভালো। আপনার গান বাজনার খবর কি? ভালো, আল্লাহ রহমত। সারা দেশে গান বাজনার টুকিটাকি প্রোগ্রাম করতেছি, ভালোই চলছে। কি কি গান করেন আপনি? বাউল গান তো করেনই, বাউল গান করি। এটা ছাড়া আর কি কি গান করেন? বাউলের মধ্যে অনেক বিষয়বস্তু আছে, ভাটিয়ালি, বিচ্ছেদ, দেহতত্ত্ব, প্রেম তত্ত্ব, কাম তত্ত্ব, সংসার তত্ত্ব, গুরু তত্ত্ব, আত্মতত্ত্ব, পরম তত্ত্ব, এরকম অনেক বিষয়বস্তু এগুলোর মধ্যেই করি আর কি। আচ্ছা, তো এমনি এই গান করছেন কবে থেকে আপনি? আমি যখন থেকে বোঝার মতো জ্ঞান হচ্ছে তখন থেকেই। মানে সেটা কবে? আমার যখন 4 বছর বয়স বা 5 বছর, তখন থেকেই শুরু। পরিবারের কেউ গান করতেন? আমার পরিবারে কেউ গান করতেন না, তবে তারা গুরু ভক্ত ছিলেন, গুরু দীক্ষায় দীক্ষিত ছিলেন। তারা গুরুর সামনে তাদের প্রার্থনামূলক কিছু গান থাকতো, আর এইখান থেকে আমার এটা শুরু। মানে তারপর থেকে গান গেয়ে যাচ্ছেন। মঞ্চে প্রথম কবে গাওয়া শুরু করলেন? মঞ্চে যখন আমি ক্লাস 2-এ পড়ি, 1-এ পড়ি, তখন থেকেই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো, এখান থেকে ফার্স্ট পুরস্কার নিয়ে আসতাম, এই যে শুরু। মানে এখনকার অনেকেই অভিযোগ করেন যে ওই আগের যে মূল ভাব, বাউল গানের যে মূল ভাব, সেই ভাব থেকে এখনকার বাউল শিল্পীদের অনেকেই সরে আসছে। এটা সত্য কথা, আবার কিছুটা মিথ্যা কথা। কিছু কিছু বাউলরা আছেন, গুণীজনরা আছেন, তারা মূল আগের ধারাই আছেন। আচ্ছা। আর বেশিরভাগ বাউলরা এটা থেকে সরে আসছেন। আর এরকম সরে আসছেন যারা, তাদেরকে নিয়ে আমার একটা গান আছে লেখা, বেশ কিছু গান আছে, তার মধ্যে একটা গান আছে কলিযুগের ভণ্ড আমি সাধুর বাজারে। এবং এই বাউলদের স্বভাবে প্রভাবিত যারা, তাদেরকেও নিয়ে কথাটা, শুধু বাউল নয়, এই বিশ্বের সকল মানুষকে নিয়ে কথাটা, যারা সমাজকে ফাঁকি দিয়ে, আলোকে ফাঁকি দিয়ে অন্ধকারে অনেক কিছু করে, আবার সুন্দরভাবে সমাজে প্রমাণ করতে চায় তার মতো সাধু আর কেউ নাই। অনেকের বুঝায় আমি নিজে বুঝি না রে, কলিযুগের ভণ্ড আমি সাধুর বাজারে, কলিযুগের ভণ্ড আমি সাধুর বাজারে। অনেকের বুঝায় আমি নিজে বুঝি না রে, অনেকের বুঝায় আমি নিজে বুঝি না, আরে অনেকের বুঝায় আমি নিজে বুঝি না রে, কলিযুগের ভণ্ড আমি সাধুর বাজারে, কলিযুগের ভণ্ড আমি সাধুর বাজারে। দিনের বেলায় পকেট মারি, রাতের বেলায় চুরি করি, নারী লোভে ব্যবসা বাড়ি, সুযোগ পাইলে ঢুকে পড়ি। আমি দিনের বেলায় পকেট মারি, রাতের বেলায় চুরি করি, নারী লোভে ব্যবসা বাড়ি, সুযোগ পাইলে ঢুকে পড়ি। আমি কুকর্ম যা সবই করি, আমি কুকর্ম যা সবই করি, যখন যাহা পাই রে, কলিযুগের ভণ্ড আমি সাধুর বাজারে, 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 কলিযুগের ভণ্ড আমি সাধু। কলিযুগের ভণ্ড আমি সাধুর বাজারে, অনেকের বুঝাই আমি নিজে বুঝি না রে, তাই না? জি, খুব চমৎকার একটা গান। এটা আপনি কবে লিখেছেন? এই বছর 3 হবে। এই গানটিতে আপনি নিজে কি বোঝেন না? আসলে বিষয়টা হচ্ছে যে আমি এখানে যে কথাটা উল্লেখ করেছি যে আমি অনেকের বোঝাই নিজে বুঝি না, সেটার মানে হচ্ছে যে আমি আমাকে দিয়ে এই স্বভাবে যারা আছে তাদের সবার কথাটা বলে যাচ্ছি। এই চরিত্রে যারা আছে
বাউল সহ এই বাউলের স্বভাবে প্রভাবিত যারা আছে পৃথিবীর মানুষ, তো সবার কথাটা বলে যাচ্ছে। এবং গানটির মধ্যে তো একটা মানুষের মধ্যে যে ভেতরের যে চরম বৈপরীত্য, এই বিষয়টার কথাও তো আপনি নিয়ে জি এসেছেন। জি তার মানে যে মুখে বলছে এক, করছে আরেক। জি জি, যে রাতের অন্ধকারে সে যা এমন কোনো অপকর্ম বাকি নাই সবই করে, আর দিনের আলোতে সেই সবচেয়ে বড় নেতা, সেই সবচেয়ে বড় বাউল। এই সমসাময়িক প্রসঙ্গ আর কি এটা। জি জি বাউল শিল্পী বলতে আমাদের চোখের সামনে যে দৃশ্যটা ভেসে ওঠে, হাতে একতারা, গেরুয়া রঙের পোশাক, দাড়ি চুল বড় বড়, এ ধরনের একজন মানুষ। কিন্তু আপনার বেশভূষার মধ্যে কিন্তু আমরা সেটা পাচ্ছি না। তার মানে কি যে এখনকার বাউল শিল্পীদের অনেকেই কি সেই জায়গা থেকে সরে এসছে? না, বিষয়টা আসলে এরকম নয় যে বাউল সাধনাটা হচ্ছে একজন আল্লাহর ওলি যে সাধনা করে ঠিক সে সেই সাধনা করবে, হ্যাঁ। তার মাধ্যমে সেই মহাপরম একটা পাওয়ার থাকবে, আর সেটা একেবারে অন্তঃকরণে থাকবে, প্রাণে থাকবে, তার সাধনায় থাকবে, তার পোশাকে কোনো বাউলত্ব নাই। তো প্রশ্ন আসতে পারে যে আমরা যেটা চিনতাম দেখতাম এরকম, যে সেটা তখনকার সময়ে এই বিষয়টাই ছিল। আচ্ছা, হ্যাঁ, আর এখন সমাজ সংস্কারের যুগ, এখন আর এটা নাই। মানে যুগ যেমন- পাল্টে গেছে। হ্যাঁ, যেমন লালন শাহের বেলা আমরা যে পোশাকটা দেখেছি, কিন্তু আমরা জালাল খার বেলায় পোশাকটা ঠিক সেরকম দেখছি না। উনি একজন আধুনিক বাউল ছিলেন, কিন্তু উনিও যথেষ্ট একজন সৃষ্টি সম্পন্ন ব্যক্তি। আচ্ছা, তার মানে পোশাকে আসলে বাউলিয়ানা না, নয়, সাধনা। অন্তরের মধ্যেই মূল এটা ব্যাপারটা। প্রার্থনামূলক একটা সাধনা। এখানে সে নিজেকে খুঁজে আবিষ্কার করবে, এবং এই আবিষ্কারের পাশাপাশি সে তার স্রষ্টাকে দর্শন করবে, এবং সেই প্রক্রিয়াটা জাতির কাছে সে বিলিয়ে দিবে, সৃষ্টি করে প্রচার করে দিবে, প্রসার করে দিবে তার সুরে, ছন্দে, ভাষায়। আপনি যেটা বললেন যে প্রার্থনামূলক সাধনা, জি, সৃষ্টিকে পাওয়ার সাধনা, স্রষ্টাকে পাওয়া স্রষ্টাকে পাওয়ার সাধনা, তো এই সাধনার মধ্যে আপনি কতটুকু আছেন? এই সাধনার মধ্যে আমি কতটুকু আছি এটা আমার কর্ম বলবে, জাতি বলবে। কতগুলো গান লিখেছেন আপনি? এই 7.5 থেকে 800 হবে, এবং এগুলো বিভিন্ন বিষয়ের উপরে আছে। বিরহ আছে, বিচ্ছেদ আছে, আচ্ছা, আত্মতত্ত্ব, প্রেম তত্ত্ব, সংসার তত্ত্ব, গুরু তত্ত্ব, রাসূল তত্ত্ব, কাম তত্ত্ব, নিগুড় তত্ত্ব, এরকম বিভিন্ন তত্ত্বের উপর আছে। তো মূলত যে ঘটনাটা আর কি, যে বাউলত্বটা কোথায়, সাধনাটা কোথায়, সেই স্রষ্টাকে সে কিভাবে আবিষ্কার করবে, এটার উপরে আমার একটা গান আছে। যেমন আপনার ভিতরে প্রভু খুঁজে দেখো আপন ঘরে। মানুষ সত্য মহাতত্ত্ব, মানুষ সত্য মহাতত্ত্ব বলিয়াছেন পরোয়ারে, আপনার ভিতরে প্রভু খুঁজে দেখো আপন ঘরে, আপনার ভিতরে প্রভু। মানুষ সত্য মহাতত্ত্ব, মানুষ সত্য মহাতত্ত্ব বলিয়াছেন পরোয়ারে, আপনার ভিতরে প্রভু খুঁজে দেখো আপন ঘরে, আপনার ভিতরে প্রভু। নিরাকারে শূন্যকারে মনুষ্যত্ব সৃজন করে, নিরাকারে শূন্যকারে মনুষ্যত্ব সৃজন করে, মহাসত্য দিয়া তারে, মহাসত্য দিয়া তারে ছেড়ে দিলেন প্রেম সাগরে, আপনার ভিতরে প্রভু খুঁজে দেখো আপন ঘরে, আপনার ভিতরে প্রভু। বাউল গানে আপনার প্রেরণা কি? বাউল গানের শুরুটা, আমার প্রেরণাটা মূলত আমার চিন্তা থেকেই। তারপরে আমাকে যারা সহযোগিতা করেছেন এই আচ্ছা। লাইনে, হ্যাঁ, যে প্রথম শক্তিটা পেয়েছি আমার পরিবার থেকে, তারা আচ্ছা। গুরু ভক্ত ছিলেন। আচ্ছা, তারপরের বিষয়টা হচ্ছে যে আমার গুরু আছেন 2 জন,
হ্যাঁ, আমার যার কাছে ভায়োলিনের তালিম নিয়েছি উস্তাদ আব্দুল হাকিম, নেত্রকোনাতে বাড়ি। আচ্ছা, তারপরে আরেকজন গুরু আছেন যার কাছে আমার হারমোনিয়ামে হাতে করি, উস্তাদ নিজাম সরকার। না মূলত প্রথম প্রেরণাটা হচ্ছে পরিবার থেকে, পরিবার তারপরে তো থেকে। গুরুর কাছে যাওয়া। হ্যাঁ, প্রথম পরিবার থেকে, তারপরে গুরুর কাছে যাওয়া। আচ্ছা। এরপরে আমার একজন চাচা আছেন যিনি আমাকে বাউল বানানোর জন্য হুম, হুম, হুম। অনেক শ্রম ঘাম সময় অর্থ ব্যয় করেছেন। তার নাম হচ্ছে গোলাম এরশাদুর রহমান। আমরা যতটুকু জানি যে বাউল শিল্পীদের মধ্যে দুই ধরনের শিল্পী দেখা যায়। এক ধরনের হচ্ছে একেবারে বৈরাগী, আর এক ধরনের হচ্ছে সংসারী বা গৃহী যাদেরকে বলে। জি, তো এক্ষেত্রে আপনি কোনটা? আমি আসলে সংসারীও না, আবার সংসার ত্যাগীও না। কেন? আমি কেন যে প্রশ্নটা, এটাও আমার কর্মে বলে দিবে। কারণ হলো যে আমি কোথায় আছি, কেন কোন জায়গায় আছি, আমার কাছে যে ধর্মটা মনে হয় সেটা সংসার ধর্ম, বৈরাগ্য ধর্ম, দুইটার মাঝামাঝি, দুইটার সংমিশ্রণে যে সততার পরিপূর্ণতা যেখানে আছে, আত্মসাধনা পরিপূর্ণতা যেখানে আছে, সেখানে বাউলত্ব আছে, সেখানেই ধর্ম আছে, আচ্ছা, সেখানে বৈরাগ্য আছে, সেখানেই সংসারও আছে, সবকিছুই আছে। মানে আপনি এই বৈরাগ্য আর এই সংসার, হ্যাঁ, এই তো- সবকিছু এই দুটোর মাঝখান দিয়ে আপনি চলছেন। জি জি। মানে এই অবস্থাটা কি আপনি সন্তুষ্ট? এই সন্তুষ্ট বলতে আমি তো, আমার বড় কোনো চাওয়া নাই তো, আমি তো মালিককে বলি। এই সেন্সে আমার একটা গান আছে লেখা, আমার মালিকের কাছে আমার বলা আছে যে আসলে গানটা হচ্ছে এরকম: বেহেশত চাই না, দুজখেও ডরাই না, সুখ আর সান্ত্বনা আমি আর চাই না, তুমিই শান্তি সান্ত্বনা রে দয়াল, তুমি আমার আদি অন্ত আর ফাঁকি দিও না। সে যদি আমার মধ্যে থাকে, আমি বুঝতে পারি যে সে আমার মধ্যে আছেন তিনি, এবং আমিও তার মধ্যে আছি। আর এই যে ভাবের জায়গা থেকে, অন্তরের জায়গা থেকে, প্রাণের জায়গা থেকে, উপলব্ধির জায়গা থেকে স্রষ্টা এবং সৃষ্টির যে প্রেম বিনিময়টা, এটা যদি থাকে, তা আমার কাছে এসছে বড় সংসার, এসছে বৈরাগ্য, বড় বৈরাগ্য কিছু মনে হয় না। দোজখে ডরাই না, বেহেশত চাই না, এই সুখ আর সান্ত্বনা আমি আর চাই না, তুমি শান্তি সান্ত্বনা রে দয়াল, তুমি আমার জীবন মরণ দয়াল, আর জ্বালা দিও না রে, তুমি আমার আদি অন্ত দয়াল, আর ফাঁকি দিও না রে। দোজখে ডরাই না, বেহেশত চাই না, সুখের সান্ত্বনায় আমি আর চাই না, তুমি শান্তি সান্ত্বনা রে দয়াল, তুমি আমার জীবন মরণ দয়াল, আর জ্বালা দিও না রে, তুমি আমার আদি অন্ত দয়াল, আর ফাঁকি দিও না রে। রূপের এই নগরে পাঠাইয়া আমারে কত খেলা তুমি খেলাইলা রে, রূপের এই নগরে পাঠাইয়া আমারে কত খেলা তুমি খেলাইলা রে, পাপার অনুতাপ তোমারই প্রভাব, পাপার অনুতাপ তোমারই প্রভাব, তুমি ছাড়া আমি মিলে না রে দয়াল, তুমি আমার জীবন মরণ দয়াল, আর জ্বালা দিও না রে, তুমি আমার আদি অন্ত দয়াল, আর ফাঁকি দিও না রে। এই দীর্ঘ জীবনে কোনো প্রতিকূলতা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে আপনাকে? জন্মের পর থেকে জীবন যুদ্ধ করতে করতে এ পর্যন্ত আসছি। আমার শিক্ষা, পড়াশোনা, খাওয়া দাওয়া, লালন পালন, সঙ্গীত সাধনা কোনোটারই উপযুক্ত ব্যবস্থা ছিল না। তার মানে কি আপনার কোনো পারিবারিক পরিমণ্ডল ছিল না? হ্যাঁ, পারিবারিক পরিমণ্ডল ছিল, কিন্তু আমার পারিবারিক কিছু সমস্যা ছিল। কেমন? এটা আমার জন্ম হওয়ার পরে, আমি তখন পাথার কুলে, তখনই আমার পারিবারিক একটা ভাঙন সৃষ্টি হয়েছে। আর যার ফলে আমি 4-5 বছর বয়স পর্যন্ত আমার নানার পরিবারের থেকে বড় হয়েছি। এরপর থেকে আমি আমার মতো। মানে তারপর থেকে এভাবেই নিজে নিজে বড় হয়ে জি, উঠেছে। যে সংসারেও না, আমার বৈরাগ্য জীবনেও না, এর মাঝখানে যে আল্লাহ রাসূল সবই আছেন, বাউলত্ব আছে, এটাকে নিয়ে আছি আর কি। হাজার হাজার মানুষের সামনে যখন গান করেন কেমন লাগে?
আমি যখন হাজার হাজার মানুষের সামনে গান করি আর মানুষ যখন এটা সুন্দরভাবে গ্রহণ করে, তখন আমার কাছে মনে হয় যে আল্লাহ পাক আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যে কারণে, সেটার কিছু না কিছু আংশিক কর্ম আমি করতে পেরেছি। এবং এই মানুষগুলো গ্রহণ করাতে আমার মানব জনমটা বোধহয় ধন্য হয়েছে। আচ্ছা, এতটা আনন্দ পাই। মঞ্চে গান করতে জি। গিয়ে আপনার জীবনের বিশেষ কোনো স্মরণীয় ঘটনা আছে? জি আছে, অনেক ঘটনা আছে। যেমন এক বিখ্যাত শিল্পী বাংলাদেশের, উনি পৃথিবীর বিভিন্ন দেশে যান, ওনার বাড়িতে দাওয়াতে গেলাম, তো ওখানে বাংলাদেশের অনেক বিখ্যাত শিল্পীরা ছিল। তো আমাকে দেখে তো কোনো বাউল মনে হয় না, কাজে আমাকে সবাই উপহাস করছেন, অন্য অন্য বাউলরা সুযোগই দিচ্ছেন না। এক পর্যায়ে গান গাওয়ার সুযোগ দেওয়ার পরে, একটা গান গাওয়ার পরে একটা ঘটনা ঘটেছিল, যেটা যে 15 মিনিট সময় লাগছে 4-5 জন লোকে টাকা উঠাইতে, দর্শক যে টাকা দিচ্ছে, বকশিস করতেছে, পুরস্কার করতেছে। আমি আমার একটা বড় জ্যাকেট ছিল, কয়েকটা পকেট বললাম, প্যান্টের পকেট বললাম, জামার পকেট বললাম, তারপরে রুমালটা বের করে দিলাম, এটাতে একটা পুতলা বানলো। তার মানে আপনার গান করতে গিয়ে তো আসলে এর চেয়ে বড় চমকপ্রদ ঘটনা সম্ভবত আর নেই। সেটাও মালিকের মেহেরবানি, সেটা আমার প্রভুজির এক দয়া মেহেরবানি। যে গানকে আপনি এত ভালোবাসেন বা দর্শকরা আপনাকে ভালোবেসে যে যে অবস্থায় নিয়ে এসছে, দর্শকের ভালোবাসার কারণে তো এতদূর আসা। যে দর্শকের ভালোবাসা, পাশাপাশি আমি যেখানে গান করি, দর্শকের ভালো লাগাটা, এটাও আমি বলবো যে সাধনার ফলে নয়। কোনো লোক সাধনা করলে বাউল হতে পারে না। আচ্ছা। আমাকে বাউল হওয়ার জন্য এখানে আল্লাহ পাক পাঠাইছেন, আসলে বাউল করেই পাঠাইছেন উনি। আমাকে বাউল গান করতে হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই জন্য উনি আমাকে আলমে আরোয়া থেকে এই ব্রহ্মকুলে পাঠানোর আগ পর্যন্ত লক্ষ লক্ষ বছর উনি আমাকে প্রশিক্ষণ করাইছেন, চর্চা করাইছেন আলমে আরোয়াতে বা রুহানি স্রোত। মানে এটা আপনার বিশ্বাস? বিশ্বাস, এবং ইহাই সত্য, পরম সত্য। আমাদের এই ছোট্ট জীবনটা তো আসলে জি, খুব ছোট, জীবনের যে পরিধি খুবই ছোট, জি খুবই কম সময় বাঁচি আমরা। জি জি এই ছোট্ট জীবনে আমাদের প্রত্যেকের সব চাওয়া পাওয়া পূরণ হয় না। জি। আপনার হয়েছে? আপনার কতটুকু হয়েছে? কি হয়েছে আমি এটা বলতে পারবো না, তবে আমার যে চাওয়াটা, সেটা হচ্ছে যে চাওয়া পাওয়ার পরিপূর্ণতা তো সবার বেলায় হয় না। তো এটা এখানে চাওয়া পাওয়ার পরিপূর্ণতা আছে, অপরিপূর্ণতাও আছে। আচ্ছা। তো আমার সবচেয়ে বড় চাওয়া হলো আমি মৃত্যুর আগে আমার মালিকের একজন খাঁটি গোলাম হয়ে মরতে চাই। আমি আউলা বাউলা পাগলা মানুষ, মরলাম প্রেমের বিষে। আমি আউলা বাউলা পাগল মানুষ, মরলাম প্রেমের বিষে। আরে বইরা কি বানাইলো আমায় গো মনের মানুষে। আরে বইরা কি বানাইলো আমায় গো মনের মানুষে। আমি আউলা বাউলা পাগলা মানুষ, মরলাম প্রেমের বিষে। আউলা বাউলা পাগল মানুষ, মরলাম প্রেমের বিষে। আরে বইরা কি বানাইলো আমায় গো মনের মানুষে। আরে বইরা কি বানাইলো আমায় গো মনের মানুষে। প্রেমের আগুন যার অন্তরে গো সখী, সুখ নাই তার কপালে। সখী রে, প্রেমের আগুন যার অন্তরে গো সখী, সুখ নাই তার কপালে। আরে প্রেমের মোরা কপাল পড়া সর্বলোকে দোষে। এই প্রেমের মোরা কপাল পড়া সর্বলোকে দোষে। আরে বইরা কি বানাইলো আমায় গো মনের মানুষে। আরে বইরা কি বানাইলো আমায় গো মনের মানুষে।
ঘটাইলো দুর্দশা সখী রে সোনা বন্ধুর ভালোবাসা গো সখী ঘটাইলো দুর্দশা আমি বন জঙ্গলে ঘুরি তো মোরাঙ্গা চরণ আসে এই বন জঙ্গলে ঘুরি তো মোরাঙ্গা চরণ আসে আরে বইরা গিবা নাই লয় আমায় গো মনের মানুষে বইরা গিবা নাই লয় আমায় গো মনের